নমস্কার, ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। তো তোমরা বিগত ভিডিওতে যা রেসপন্স দিয়েছো তার জন্য ধন্যবাদ, এবং অনেকে রিকোয়েস্ট করেছে ম্যাথ সেশন আনার জন্য। তো আজকে আমরা ম্যাথ শুরু করব, এবং ম্যাথের প্রথম চ্যাপ্টার শুরু করব করণী নিরসন। ওকে, চলো দেখা যাক। তো প্রথমে করণীর কিছু ইন্ট্রোডাকশন দরকার আছে, এবং কিছু হালকা ফর্মুলা আছে করণীতে, যেটা সবাইকে জানা দরকার। মনে রাখবে, ম্যাথের ফর্মুলা হচ্ছে ওর চাবিকাঠি। চলো শুরু করি। আজকে শুরু করব করণী। করণের কিছু বেসিক রুলস আছে যেটা সবাই জানো, তারপরেও দেখে নেওয়া যাক একটা। করণীর ম্যাথের যে চারটা বেসিক ফর্মুলা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, চারটাই করা যায়। চারটার কিছু হালকা হালকা রুলস আছে, চলো দেখা যাক। আচ্ছা, ধরে নিলাম একটা করণী দেওয়া আছে। প্রথমে যোগ দেখছি, 3√5 প্লাস 6√5। এটা স্যার যোগ কি করে করবো? দেখো, রুটের ভিতরে যে সংখ্যা থাকবে তাকে বলবো করণী, করণী সংখ্যা। এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা পাচ্ছি আমি, দেখো রুটের ভিতরে যে সংখ্যা আছে, এখানে দেখে নাও কত আছে, √5, এখানে আছে √5। যোগ এবং বিয়োগের সময় এই রুটের ভিতরের সংখ্যাটা খেয়াল করবে। এটা যদি সেম হয় তাহলে যোগ বিয়োগ হবে, আর না হলে যা আছে তাই থাকবে। এখানে দেখছি সেম আছে স্যার, তাহলে যোগ কোনটা করব? করণীর বাইরে যে সংখ্যাটা আছে, এখানে আছে 6, এখানে আছে 3, তো যোগ করে হলো 9, আর √5 যা আছে বসে যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখি, ধরে নাও এরকম আছে স্যার, 3√5 আছে প্লাস 5√3 আছে। এখানে কি করব? আবার সেম জিনিস, ভিতরেরটা দেখব। ভিতরে দেখছি এখানে √5, এখানে √3, এটা যোগ হবে না, যা আছে তাই থেকে যাবে। করণী এটাই থেকে যাবে, এটাকে কিছু করার নেই। স্যার বিয়োগের ক্ষেত্রে সেম প্রসেস, একই প্রসেস হবে বিয়োগে। আচ্ছা, বিয়োগে দেখি, স্যার 6√2 আছে মাইনাস 4√2। দেখবো শুধু ভিতরের সংখ্যা √2 আছে। চলো বাইরে বাইরে বিয়োগ, 6 থেকে 4 বাদ, তাহলে 2√2। ওকে, এবার স্যার এখানে যদি চেঞ্জ থাকে যে 6√2 দিলাম মাইনাস 4√3। ওকে, আবার দেখি, তাহলে 6 থেকে 4 বাদ 2 তো হবে, কিন্তু করণের ভিতরের সংখ্যাটা দেখো আলাদা আছে, তাহলে এক্ষেত্রে বিয়োগ করা যাবে না। ওকে, ক্লিয়ার হয়েছে একটুকু? হ্যাঁ, ফর্মুলা না, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এবার স্যার গুণ ভাগের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, গুণে আসি স্যার। করণের গুণ কি বলছিলাম? 6√2 স্যার ইন্টু দেখা গেল 4√3 আছে। গুণের ক্ষেত্রে কি করব? দেখো, গুণের ক্ষেত্রে কিচ্ছু দরকার নেই। গুণের ক্ষেত্রে রুটের ভিতরে যাই সংখ্যা থাক না কেন গুণ হবে। তবে গুণের নিয়ম হচ্ছে বাইরে বাইরে গুণ, ভিতরে ভিতরে গুণ, অর্থাৎ হিজ হিজ হুজ হুজ। তো বাইরে বাইরে গুণ দেখে নিই, 6 × 4, 4 6 24 স্যার, রুট বসে গেল। ভিতরে ভিতরে গুণ 2 × 3, কত হলো? 3 × 2 = 6। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে 24√6। আর দুই একটা দেখে নিই স্যার, 5√3 × 3√5। কি করব? সেম, বাইরে ভিতরে কি আছে দেখে লাভ নেই। 3 × 5 = 15, ভিতরে √3 × 5 = 15, হয়ে গেল আমার গুণ শেখা। এবার ভাগে দেখি দুই একটা কি হয়। 15√3 আছে, কথার মানে ধরে নিলাম। ভাগ আছে কত? 5√3 ধরে নিলাম। তো ভাগ থাকলে ওটাকে বাই করতে পারি, 15√3 বাই 5√3। √3 সেম আছে, কেটে দিলাম, 3 × 5 = 15, তাহলে হয়ে গেল আমার অ্যান্সার 3। এখন স্যার করণের সংখ্যা যদি ভিতরে আলাদা থাকে কোনো অসুবিধা নেই, যা আছে তাই হবে। এখন এই রকম হয়ে গেল স্যার, এখানে হয়ে গেছে 15√3, এখানে আছে ধরে নাও যে 5√2। তাহলে কি করতে পারি? 15√3 বাই 5√2, তাহলে বাইরে বাইরে ভাগ, 3 × 5 = 15। কিন্তু স্যার তাহলে কি হলো? 3√3 থাকলো বাই √2 থাকলো, ভাগ তো হলো না। ভাবার বিষয়। এই ক্ষেত্রে
যে অঙ্কের ক্ষেত্রে দেখবো এইরকম শেষ করার পরে অ্যান্সার নাও থাকতে পারে, তখন কি করতে হবে, করণের নিয়ম অনুযায়ী নিচে রুটযুক্ত সংখ্যা রাখা যায় না, সেটাকে উপরে তুলতে হবে, এটাকে বলা হয় করণীয় নিরসন। ওকে, তো চলো দেখি করণীয় নিরসনের উপায় কি। উপরে 3√3 হলো, এবার নিচে দেখবে রুট সংখ্যা কত আছে, তো √2 আছে, এই √2 দিয়ে বাবু উপর নিচে দুই জায়গাতে গুণ হবে, তাহলে উপরে হয়ে গেল ইন্টু √2 আর নিচে হয়ে গেল স্যার √2 ইন্টু √2, অর্থাৎ একই সংখ্যা রিপিট করলাম উপর এবং নিচে। তাহলে রেজাল্ট কি হলো, রুটের ভিতরে ভিতরে গুণ, তো 3 দুগুণা 6, তাহলে 3 রুট হয়ে গেল 6 বাই ভিতরে ভিতরে 2 দুগুণা 4, 4 এর বর্গমূল স্যার 2 চলে এলো। তাহলে আলটিমেট উত্তর হলো 3√6/2, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। ওকে, এবার স্যার যোগ বিয়োগে অনেক সময় করণীয় নিরসন থাকে, কিরকম, যে ধরে নাও 1 বাই আছে কত √8 মাইনাস √3, কি করবো স্যার, কিচ্ছু করতে হবে না, এইরকম ক্ষেত্রে একটা ফর্মুলা স্যাটিসফাইড করবে করণীয় নিরসনে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয় স্যার, a প্লাস b হয় ইনটু a মাইনাস b। তো নিচে যদি a প্লাস b থাকে নিব a মাইনাস b, যদি স্যার a মাইনাস b থাকে তাহলে নিব a প্লাস b, বাস ক্লিয়ার হয়ে গেল। এখানে কি আছে, মাইনাস আছে, তো প্লাসটা নিব স্যার, তাহলে √8 মাইনাস √3 ইনটু আবার √8 মাইনাস আছে প্লাস নিব, তো এটা অতিরিক্ত নিলাম, ম্যাথের নিয়মে এভাবে অতিরিক্ত নেওয়া যায় না, তাহলে উপরে হয়ে যাবে ব্যালেন্স করার জন্য, উপরে যাই থাকবে বসলো, ইনটু দিবা, যেটা এক্সট্রা নিলা সেটা উপরে বসিয়ে দাও, তাহলে স্যার √8 প্লাস √3 হয়ে গেল। তো 1 দিয়ে গুণ করলে যা আসে তাই থাকে স্যার, তো √8 প্লাস √3 বাই কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √8 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার। তাহলে দেখে নি কি হচ্ছে, উপরে √8 প্লাস √3 বাই রুট আর স্কয়ার থাকলে কেটে যায়, তো 8 মাইনাস রুট স্কয়ার কেটে গেল 3, তাহলে উপরে হয়ে গেল √8 প্লাস √3 বাই 5 থেকে 3 বাদ 8 থেকে 3 বাদ 5, এটাই হয়ে গেল অ্যান্সার। হ্যাঁ, এটাকে আরেকটু করতে পারে স্যার 1/5 কমন নিয়ে, হ্যাঁ নেওয়া যায়, 1/5 কমন নিয়ে নিলাম, হয়ে গেল √8 প্লাস √3, ম্যাক্সিমাম এটাই করতে পারি, বাকি আর দরকার নেই। ওকে, তাহলে বেসিক ইনফরমেশন আমাদের হয়ে গেল, এবার যাব আমরা ম্যাথে, চলো আসি। তো দেখো রেলওয়েজ ম্যাথ 2024-এ যেসব পরীক্ষাতে রেলে ম্যাথ গুলো এসছে করণী থেকে, সেখান থেকে বেছে বেছে নেওয়া হয়েছে, এবং পাশাপাশি এই কোশ্চেন গুলা বিগত WBP তে এবং পিএসসির পরীক্ষাতেও এসছে, তো দুটোকে কমন নিয়ে কিছু ম্যাথ সেট করেছি। চলো আজকে করণের প্রথম পর্ব, যে কোনো চ্যাপ্টারের 3টা করে পার্ট আসবে, এটা করণের ফার্স্ট পার্ট আসবে, এটা হচ্ছে ইজি লেভেল, তারপর একটা মডারেট যাব, তারপর একটা যাব টাফ কোশ্চেনে। তো আগে প্রত্যেকটা লেসনের আমরা ইজি লেভেল গুলা দেখে নেব, তারপরে মডারেটে যাব, নেক্সটে আমরা হাই লেভেলের ম্যাথ গুলো দেখবো। চলো আসি আজকের প্রথম কোশ্চেনে। আচ্ছা দেখো কি আছে স্যার, 34 স্কয়ার মাইনাস 16 স্কয়ার এর ধনাত্মক বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল করতে বলেছে স্যার, তাহলে আগে তোমাকে রুট দিতে হবে। উপরে কত হলো 34 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, এটা একটু আগে বললাম ফর্মুলা কিসের, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা মনে রাখবে বীজগণিতের কিছু কমন ফর্মুলা আছে যেটা তোমার ম্যাথ করার জন্য, বীজগণিতের ম্যাথ এবং পাটিগণিতেও কাজে লাগে, বিশেষ করে পরিমিতিতেও কাজে লাগে, যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, তো সেক্ষেত্রে কাজে লাগবে। কিছু কমন ফর্মুলা আছে যেটা তোমাকে মনে রাখতেই হবে, যেমন 1 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ফর্মুলা বলো, ইজি আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে ফর্মুলাটা, এটা তোমাদের জীবনে বীজগণিতের প্রথম ফর্মুলা ধরে নিতে পারো। আচ্ছা 2 নম্বর স্যার a স্কয়ার বললাম a প্লাস b হোল স্কয়ার। ওকে, নেক্সট a মাইনাস b হোল স্কয়ার, কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা কি করতে পারি, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার, কি করা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, আর কি করা যায় স্যার, ab এর ফর্মুলাটাও মাঝে মাঝে আসে, a প্লাস b বাই 2
a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। কিছু ফর্মুলা আছে, নোট করে নাও। আচ্ছা, আশা করছি নোট করে নিয়েছো। তারপরে দেখো 4ab এর ফর্মুলা কিছু না স্যার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আর কি আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার কিছু করতে হবে না, শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস দাও, a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে মানে স্কয়ারের ফর্মুলা, কিছুটা কিউবের মুখস্থ করতে হবে। চলো ধীরে ধীরে আমরা ম্যাথ করাতে করাতে শিখে যাব। তাহলে এই অঙ্কটাতে আমার কোন ফর্মুলাটা আসছে স্যার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে। ফর্মুলা কি আরেকবার রিপিট করে নেব, a প্লাস b ইনটু a মাইনাস b। চলো আসি। স্যার দ্বিতীয় কোন রাস্তা আছে? হ্যাঁ আছে, থাকবে না কেন। এটা স্কয়ার আছে, স্কয়ার করে বিয়োগ করো, তাতে লম্বা চওড়া একটা হিসাব চলে আসবে, ফর্মুলাতে সহজে আসবে। চলো দেখি। তাহলে বর্গমূল করতে বলেছি, তাহলে আগে রুট দেব। তো 34 তার স্কয়ার মাইনাস 16 স্কয়ার। ওকে, ফর্মুলা অনুযায়ী যাব। কি আছে a প্লাস b, তাহলে 34 প্লাস 16 ইন্টু a মাইনাস b, 34 মাইনাস 16। ওকে, চলো দেখা যাক। 34 আর 16 যোগ করলাম, তাহলে হলো 6 4 10 40 আর 10 50 50 ইন্টু 34 মাইনাস 16। ওকে, কত হবে 18। এইবার দেখো একটা বিষয়, অনেকে কি করে এটাকে গুণ করে দেয়। ভুল করেও করবে না গুণ, কারণ আবার গুণ করলে তো অ্যান্সার আসবে না। অ্যান্সার কিসে নিতে হবে, এই যে বর্গমূল আছে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করতে যদি বলে আর ভিতরে যদি কোনো সংখ্যা মাল্টিপ্লিকেশন আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে ছোট করে ভেঙে নাও। এবার ভাঙার একটা আছে, টেকনিক আছে বাবু। আমি ইচ্ছা করলে 50 কে ভাঙতেই পারি, 2 দিয়ে স্যার 25 হলো, আবার 5 দিয়ে 5, দরকার নেই আমার। এটা কি করবা, কাছাকাছি এমন সংখ্যা দিয়ে ভাঙবা যাতে মিনিমাম কি একটাই সংখ্যা হবে, একটা সংখ্যার বর্গমূল হয়, অর্থাৎ সেই সংখ্যাটা বর্গ সংখ্যা হয়। লেট ইউ সি দ্যাট 50 কে করতে পারি 25 ইনটু 2, স্যার 25 এর বর্গমূল হবে। ওকে, আর এই যে 18 আছে এটাকে করতে পারে স্যার 2 ইনটু 9, 9 এর বর্গমূল হয়। তো দেখো 25 এর বর্গমূল 5, দুটা সেম জিনিস থাকলে একটা বেরিয়ে যায় বর্গমূল থেকে, তাহলে দুটা 2 আছে, একটা 2 বেরোলো, আর 9 এর বর্গমূল 3, ইজি হয়ে গেল। তাহলে 5 দুগুণা 10, 3 10 এ 30, তাহলে আমার অ্যান্সার হলো 30। অ্যান্সার কত হলো, ডি। ওকে, বোঝা গেল আশা করছি। চলো দেখি পরের কোশ্চেন কি আছে। 2 নম্বর কোশ্চেন, 6 প্লাস 2 রুট 3 এবং 6 মাইনাস 2 রুট 3 এর ধনাত্মক বর্গমূল নির্ণয় কর। আবার বর্গমূল নির্ণয় করতে বলেছে, তো আগে রুট চাপিয়ে দিলাম, দেখা যাক কি হবে। এটাও দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলাকার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 6 স্কয়ার মাইনাস 2 রুট 3 তার স্কয়ার। তাহলে 6 স্কয়ার অর্থাৎ কত হলো স্যার, এখানে কেন যোগ করবো না, দেখো করণীয় সংখ্যা চলে এসেছে, যোগ করলে মুশকিলে পড়ে যাবে। তো তাহলে 6 এর স্কয়ার 36 মাইনাস 2 এর স্কয়ার 4, আর আগে বলেছি রুট আর স্কয়ার থাকলে দুটোই কেটে যায়, তাহলে থাকলো 3। তাহলে কি বলতে পারি, 36 মাইনাস 3 4 12, 36 থেকে 12 বাদ দিব, 36 থেকে 12 বাদ দিলে আমার হয়ে গেল 24। এটার কি আছে বাবু, বর্গমূল আছে। ওকে, এবার অনেকে ভাবতে পারে স্যার এখানে স্কয়ার আছে উপরে রুট আছে, কেটে দিলে হয় না। শোনো বাবু, একটা জিনিস, যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলেই সেটা হবে না। হ্যাঁ, হোল স্কয়ার যদি থাকতো সেক্ষেত্রে সেটা করা যেত। তাহলে যেটা বলছিলাম যে 24 কে কাছাকাছি, স্যার 24 কে ভাঙতে তো অনেক ভাবে পারি, 3 ইন্টু 8 করতে পারি, 2 ইন্টু 12 করতে পারি, এবং 4 ইন্টু 6 করতে পারি। ওকে, কি এখানে দেখো 8 3 এর মধ্যে কারো বর্গমূল হবে না, 2 এবং 12 এর মধ্যে হবে না, কিন্তু এখানে 4 এর হবে, তাহলে ভাঙবো 6 ইন্টু 4, তাহলে করতে পারলাম স্যার 4 ইন্টু 6। তো 4 এর বর্গমূল জানি আশা করছি আমরা, 2 চলে এলো বাইরে স্যার, ভিতরে রুট 6 এর বর্গমূল হয় না, থাকলো এরকম। তাহলে আলটিমেট অ্যান্সার কি হলো আমার, 2 রুট 6। দেখবো 2 রুট 6। হ্যাঁ, একটা জিনিস একটু সতর্ক থাকবো ম্যাথের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, পরীক্ষা যখন দেয় একটা স্টুডেন্ট, পরীক্ষাতে ধরে নাও 190টা উত্তর সঠিক করেছে, কিছু কিছু জায়গাতে এমন একটা গুরু চন্ডালী দোষ হয়ে যায় যে তুমি অ্যান্সার সিলেক্ট করলা ডি, কিন্তু ওখানে মার্ক করে বসে আছো বি।
তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে গেল, এই জিনিসগুলো সতর্ক থাকবা। আরেকটা জিনিস আছে, দেখো এখানে আছে 6√2, আচমকা চোখ পড়লো, দেখো সরি 2√6, আচমকা চোখ পড়লো 6√2, এটাই ঠিক করে দিলা। একটু সাবধানে করবে, এখানে দুটোই জিনিস দেওয়া আছে, তাহলে উত্তর হলো ডি। মনে রাখবা বাবু, 100টা কোশ্চেনে যখন তোমাকে চাকরি দিচ্ছে না, তো ওরা সব রকম ভাবে তোমাকে বাজিয়ে তারপরেই চাকরি দিবে। ওকে, যে তোমার উপস্থিত বুদ্ধি কেমন আছে, ধৈর্য কেমন আছে, ক্যালকুলেটিভ পাওয়ার কেমন আছে, এটা চেক হয়। তাহলে অ্যান্সার কি হলো 2√6। চলো আসি পরের কোশ্চেনে, দেখা যাক কি আছে। বলছে √1350 এর মিশ্রিত করণী নির্ণয় করো। স্যার মিশ্রিত করণী আবার কি? চলো দেখো, √5, এটা দেখো করণের ভিতরে একটাই সংখ্যা আছে √5, এটা হচ্ছে বাবু পিওর করণী। আচ্ছা মিশ্র করণী কাকে বলে? এরপরে নেক্সট যখন নিয়ে আসবো, চ্যাপ্টার নিয়ে আসবো, যখন নাম্বার সিস্টেম নিয়ে আসবো, তখন একটা আলোচনা করবো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা। আপাতত এইটুকু জেনে রাখো, যে সংখ্যাতে ঝামেলা আছে স্যার অমূলদ, ঝামেলা না থাকলে মূলদ। শুধু 5 স্যার মূলদ, কিন্তু √5 ঝামেলা আছে, এর বর্গমূল করা ঝামেলার ব্যাপার, অমূলদ হয়ে গেল। তো যখন একটা মূলদ সংখ্যা থাকবে এবং সঙ্গে একটা অমূলদ থাকবে, তখন তাকে বলবো মিশ্রিত করণী। অর্থাৎ স্যার 4√5 এটা হচ্ছে মূলদ সংখ্যা, ভিতরে একটা অমূলদ সংখ্যা, √5টা অমূলদ সংখ্যা, দুটোই পাশাপাশি আছে গুণ আকারে, তো এটা হয়ে গেল মিশ্রিত করণী। তাহলে এই আকারে ভাঙতে হবে। চলো আসি, দেখা যাক কত আছে স্যার, 1350 আছে, √1350। আমি কি করব, সিম্পল ভাবে 1350 কে ভাঙতে শুরু করব। ওকে, তো 2 দিয়ে ভাঙে, 2 দিয়ে ভাঙলে 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 5 দুগুণা 10। এবার 5 ছাড়া কোনো গতি নেই, শেষে 5 চলে এসেছে, 5 দিয়ে তো হয়ে গেল 5 12 60, মানে 5 13 65, আর 5 পাচ্ছে 25। আবার 5 দিয়ে যাচ্ছে বাবু, 5 দুগুণা 10, 5 7 35। আচ্ছা 27 আছে, তো 3 দিয়ে ভাঙবে, 3 9 27। ওকে, 9 আছে তো আবার 3 দিয়ে যাবে। তাহলে পেলাম কি কি আমি ভিতরে পেয়েছি 2। আচ্ছা পরে 3 গুলো বসিয়ে নিই, ভালো লাগবে দেখতে, 3 × 3 × 3, তারপরে 5 × 5। রুটের ভিতর থেকে সংখ্যা মনে রাখবো বাবু, দুটোতে একটা বেরিয়ে আসবে। দেখো এখানে 2 আছে, আর 2 নেই, থাকলো। দুটো 3 আছে, একটা 3 এলো, একটা 3 পড়ে আছে, ও থাক। দুটো 5 আছে, একটা 5 বাইরে এলো গুণ আকারে। ভিতরে কে কে পড়ে আছে, একটা 2 পড়ে আছে, একটা 3 পড়ে আছে, তো বাইরে বাইরে গুণ, 3 5 15, আর ভিতরে হয়ে গেল 3 দুগুণা 6। তাহলে কি হলো অ্যান্সার আমার, 15√6। চলো অ্যান্সার কত হলো, ডি। ওকে, বোঝা গেল? দেখো যদি কোনো অঙ্কতে বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যানালাইসিসে কোনো সমস্যা হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও 7908012982। ওকে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও ওই ম্যাথটার স্ক্রিনশট নিয়ে, তাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা আছে তোমাকে হোয়াটসঅ্যাপে সলিউশন করে দেওয়া হবে, বা পরে অন্য কোনো ভিডিওতে সলিউশন করে দেওয়া হবে। চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে সলিউশন করে দেওয়ার। ওকে চলো, আর খুব এমার্জেন্সি না হলে কল করো না, এমার্জেন্সি হলে কল করতেই পারো, কোনো সমস্যা থাকবে না, সেক্ষেত্রে আমি অ্যাটেন্ড করবো। চলো আসি পরের কোশ্চেনে। নিচের সমীকরণটির সমাধান করুন। কিচ্ছু করতে বলেনি, শুধু সমাধান করতে বলেছি, কিন্তু খুব সোজা জিনিস আছে, একটু আগে আলোচনা করলাম। দেখো a² - b² এর ফর্মুলা এসেছে, তাহলে a² - b² এর ফর্মুলা কি, আবার আসবো a + b × a - b। তাহলে এটাকে কি করতে পারি স্যার, √a + b, অর্থাৎ 544 + 256। ওকে, এবার স্যার মাইনাস হবে 544 - 256। ওকে, আসি প্লাস করবো, 6 4 10, 5 আর 4 9, 6 4 10 হয়ে গেল 0, হাতের থাকলো 1, 5 আর 4 9, হাতের 1 0, আবার হাতের 1, 2 আর 5 7, 1 8, 800 হলো, ইনটু এখানে কত হচ্ছে দেখি, 14 থেকে 6 বাদ 8 হয়ে গেল, 6 হয়ে গেছে, আবার 14 থেকে 6 বাদ 8 হয়ে গেল, এটা 3 হয়ে গেছে, 5 থেকে 3 বাদ হয়ে গেল 2, রুট ছিল থাকলো স্যার। দেখো 800 তো বর্গমূল হয় না স্যার, 900 হয়। তাহলে কি করব, আবার কাছাকাছি এমন সংখ্যা দিয়ে ভাঙবো যাতে একটার বর্গমূল হয়ে যায়। চলো দেখি, 800 আছে, করতেই পারি স্যার, 400 × 2, আর 288 দেখো তো করা যায় কিনা, 144 ×
2। আচ্ছা স্যার 2 দিয়ে কেন ভাঙলেন এটাকে? এখানে একটা খেয়াল করো, 400 ইন্টু 2 করেছি, তো বর্গমূল করার জন্য আমার আরেকটা 2 লাগবে। কারণ হচ্ছে উত্তর যে কটা দেওয়া আছে দেখো সবাই পূর্ণ সংখ্যাতে আছে, করণের ভিতরে কোনো সংখ্যা বাজবে না, অর্থাৎ একটা 2 আমার লাগবেই। তো একটা 2 যখন লাগবে তো 2 নিব, এবার 2 দিয়ে ভেঙে যা পাবো তাই হবে। চলো আসি এবার, তাহলে 400 বর্গমূল স্যার 20, দুটা 2 আছে মানে একটা 2 বেরোবে, আর 144 আমরা জানি খুব সোজা 12। তাহলে গুণ করলে কত হবে? 20 দুগুণা 40 হলো স্যার, ইন্টু 12, তাহলে 4 12 48 শূন্য, তাহলে কত হলো? 480। দেখি অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি। চলো আসি নেক্সট কোশ্চেনে। 14288 4 এর মান নির্ণয় করুন, অর্থাৎ বর্গমূল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো কি করা যেতে পারে। স্যার এটাকে শর্টকাটে করতে পারি, তো যেহেতু একটু বড় বর্গ সংখ্যা আছে, বর্গমূল সংখ্যা আসছে, তো এগুলোর শর্টকাট একদিন তোমাদের ক্লাস নিয়ে নিব। সেখানে আসবে বর্গ করা, বর্গমূল করা, ঘন করা এবং ঘনমূল করার শর্টকাটে আসবো। এখানে শর্টকাটেও করা যেতে পারে, আবার একটা ভাগ পদ্ধতিতে করা যেতে পারে। শর্টকাটে তো তোমরা বর্গমূল বর্গ শিখবাই, কিন্তু ভাগ পদ্ধতিতে শিখে রাখবে। কারণ হচ্ছে কোন কোন ম্যাথ দিয়ে দেয় যে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে অথবা কত বিয়োগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। সেক্ষেত্রে বাবু শর্টকাট থিওরি কাজ কম করবে, সেক্ষেত্রে কাজ করবে ভাগ পদ্ধতি। তো দেখি এটাকে ভাগ পদ্ধতিতে কিভাবে করা যায়। নেক্সটে যদি আবার বর্গমূল আসে তাহলে শর্টকাটেও দেখিয়ে দেবো, আজকে দেখিয়ে দেবো। কত আছে বাবু? 142 88 4। চলো আসি ভাগ পদ্ধতি কিভাবে করে। ছোটকালে করেছো খুবই, ক্লাস 6-7-এ, হ্যাঁ, আর যদি কেউ নার্সারিতে পড়ে থাকো সেক্ষেত্রে অনেকে ক্লাস 4-এও করে রেখেছো। দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে দুটো করে ডিজিট নিব, নিয়ে নিলাম দুটো। লেফট সাইডে যে লাস্ট দুটো থাকবে বা লাস্টে যা থাকবে, একটাও থাকতে পারে দুটোই থাকতে পারে। এখানে 6টা ডিজিট আছে, তাহলে দুটো দুটো করে জোড়া পেয়ে গেলাম। এখন যদি স্যার 7 ডিজিটের থাকে তাহলে জোড়া জোড়া পেয়ে একটা বাজবে। তো যাই হোক, তো যেখানে লেফট সাইডে যেটা পেলাম আমি, কত পেলাম? 14। 14-র আগে কোন সংখ্যা বর্গ আছে? স্যার 9 আছে, একদম। তো ধরবো আমি 9, এখানে 9-এর বর্গমূল হবে 3। ক্লিয়ার হয়ে গেল। চলো আসি এবার 14 থেকে 9 বাদ স্যার 5 হলো। এবার পরে আমরা যখন ভাগ করি বাবু, তো একটা করে ডিজিট নামাতে পাই, কিন্তু যখন বর্গমূল করব জোড়াতে নামবে। তো জোড়াতে কত আছে? 28, স্যার নেমে গেল 28। এবার এখানে একটা দাগ দিবে, আর এখানে যত ধরা হয়েছে 3 আছে, তো 3-এর ডবল আসবে। ওকে, চলো আসি। তাহলে 3 আসবে, 3-এর ডবল কত হবে? 6 হয়ে গেল। ওকে, এবার কি করব? এবার দ্বিতীয় ডিজিট ধরবো। দ্বিতীয় ডিজিটে আমি একটু অঙ্কর সাথে মিলিয়ে ধরবো। 2 নম্বর ডিজিট কত আছে? 6 আছে, 7 আছে, 8 আছে, 5 আছে। ওকে, এই কটার মধ্যেই ধরবো, অথবা তুমি যদি আইডিয়া করে ধরো তো ধরতে পারো। তো স্যার ধরার নিয়ম কি আছে দেখি। কথার মানে ধরে নিলাম 1, তাহলে 6টা কি হয়ে গেল? 61, 61। এবার 61 হলো, কত বসালাম? 1, তো 1 দিয়েই গুণ হবে, 1 দিয়ে পুরোটাকে গুণ, 61 থাকলো। স্যার 1 ধরবো না 2 ধরবো? ধরো, কোনো অসুবিধা নেই, 2 ধরলাম, তো 2 দিয়েই গুণ হবে স্যার। তো 2 দুগুণা 4, 6 দুগুণা 12। স্যার 3 ধরবো, 3 দিয়ে গুণ করব, কিন্তু আমি কি ধরবো? যে কটা আছে 6, 7, 5, 8 আছে। একবার 6 ধরে দেখি তো, তাহলে 6-এর পরে 6, তো 6 দিয়ে দিলাম। তাহলে 6 6 36-এর 6, হাতের থাকে 3, আবার 6 6 36 আর 3 39। আমার টার্গেট কি আছে জানো? 528-এর কাছাকাছি নিয়ে যাওয়া, অথবা যদি 528 মিলে যায় ওয়েলকাম, কিন্তু না মিললে কাছাকাছি, অর্থাৎ ওর থেকে ছোট নিয়ে যাব, বড় নিয়ে যাব না। 6 ধরে দেখো একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা চলো 7 ধরে দেখি স্যার কি হয়। যদি 7 ধরি তাহলে 67 হয়ে গেল, তাহলে 7 দিয়ে গুণ, 7 7 49-এর 9 হলো। আচ্ছা 9 হলো, তাহলে থাকলো 4, 6 7 42 আর 4 46, মোটামুটি কাছাকাছি গেছে। ওকে স্যার 8 ধরে দেখি না একবার কি হয়। চলো ধরো, সমস্যা কি আছে। 68, 8 ধরলাম, তাহলে 8 8 64-এর 4, হাতের থাকলো 6, 6 8 48, আর ওইদিকে হয়ে গেছে বাবু 6, 48 আর 6 হয়ে গেল 54, 544, কিন্তু আছে কত স্যার? 528।
দ্যাটস মিনস কত ধরে আসবে? 7 ধরে আসবে, কারণ আমার টার্গেট আছে হয় 528 করব, না হলে 528 থেকে ছোট করব। ওকে, চলো আসি তাহলে। তাহলে কত ধরে হচ্ছে বাবু? 7 ধরে। যেটা 7 এখানে বসলো এখানে বসে যাবে, তাহলে 7 ধরে হলো। তাহলে 7 7 কত হয়েছিল আমাদের? 7 7 49 আর 9 হাতের থাকলো 4, 6 7 42 আর 4 46। ওকে, তাহলে কত হচ্ছে? 37। এবার দেখো তাহলে 37 কোনটা আছে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার এটা হয়ে গেল আমার। তাহলে বর্গমূল হাপাহাপি করতে গিয়ে আমার অ্যান্সার বেরিয়ে গেল। স্যার সম্পূর্ণ যদি বর্গমূল করি বিয়োগ করব। ওকে, বিয়োগ করব, তাহলে 18 থেকে 9 বাদ, তার মানে হচ্ছে 9, 7 হয়ে গেল, 12 7 5 59, পরের জোড়া নেমে যাবে 84। ওকে, তাহলে এখানে কত হবে স্যার? 37 এর ডবল। 7 দুগুণে 14 4, হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1 7 74 হয়ে গেল। স্যার এখানে কত ধরবো? দেখো এখানে কত আছে বাবু? লাস্টে 4 আছে, কারণ এরপর আর লাইন নামবে না, কারণ লাস্ট ডিজিট নেমে গেছে, লাস্ট পেয়ার নেমে গেছে। তো এখানে 4 আছে বাবু। তো 4 কিসে কিসে হয়? 2 এর স্কয়ার 4 হয় স্যার, আর 8 এর স্কয়ার 64 হয়, 64 শেষে 4 হয়। তাহলে 2 অথবা 8, কিন্তু এখানে শেষে 8 দেখতে পাচ্ছি, অত চাপ নিয়ে কি লাভ আছে? 8 ধরে নিলাম। 8 ধরলে স্যার 5984 হবে, হয়ে গেল। তাহলে 8 বসে গেল। অ্যান্সার কত হলো? 378। অ্যান্সার ইজ সি। ওকে, আশা করছি হয়ে গেছে। চলো পরের কোশ্চেনে আসি। 18769 এর বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে? ভালো কোশ্চেন। অঙ্ক সংখ্যা কত হবে মানে বাবার বিষয় স্যার। দেখো যেমন স্যার 25 আছে, 25 অঙ্ক কটা আছে? ডিজিট কটা আছে? একটা দুটা, মানে একক দশক। স্যার এর বর্গমূল করব, তো কত হচ্ছে? 5। এখানে কটা ডিজিট? দুটো। এখানে কটা উত্তরে? একটা, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে কটা ডিজিট আছে বাবু? 2 4 5। এখন স্যার 5টার অর্ধেক তো 2.5 হয়। এখন 2.5 তো পসিবল, 2.5টা সংখ্যা লিখবা কিভাবে? তো কি করবা? যখন বিজোড় থাকবে, অর্থাৎ 5টা আছে, তো তুমি কিচ্ছু করবে না, 5 এর সঙ্গে 1 যোগ করবা। তাহলে বাবু কত হলো? 6। আর 6 কে 2 দিয়ে ভাগ করে দিবা, কত হবে? 3। অর্থাৎ বর্গমূলে ডিজিট কটা হবে বাবু? 3টা। ক্লিয়ার হলো? আশা করছি বুঝে গেল। যেমন ধরো না √100 বাবু, তো বর্গমূল করলে 10 হয়, কটা ডিজিট হলো? 2টা ডিজিট হয়েছে। এখানে ছিল কটা? 3টা, তাহলে 3টা ডিজিট ছিল, সঙ্গে 1 যোগ করলাম, 4 হলো, 4 কে 2 দিয়ে ভাগ করলাম, অ্যান্সার নামলো 2। দেখো 2টা ডিজিট আছে। বোঝা গেল? এরকম অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, দেখা গেল 12টা ডিজিট দিয়ে দিয়েছে বাবু। এখন 12টা ডিজিটের বর্গমূল করার পরে কটা ডিজিট আসবে? 12, 2 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায় স্যার। 12/2 মানে 6 হবে তখন উত্তর। অত বড় সংখ্যার আবার বর্গমূল করতে লেগে যেও না। চলো আসি পরের কোশ্চেনে। 8 2 8 1, অর্থাৎ 82 81। এটার কি করতে হবে বাবু? বর্গমূল। দেখো বলবো স্যার করণী শুরু করলেন আর বর্গমূল করাচ্ছেন যে, এটা তো ভাবার বিষয়। দেখো বাবু, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, বর্গমূল চিহ্ন, এই চিহ্নটাই করণী। কাজে করণের মধ্যে বর্গমূল মিক্স থাকতেই পারে, বর্গমূলের মধ্যে করণী মিক্স থাকতেই পারে। আর ম্যাথ এমন একটা জিনিস বাবু, এই কেমিস্ট্রির চেন রিয়াকশনের মধ্যে চলে। তুমি যদি নাম্বার সিস্টেম না পারো না, লসাগু গসাগুতে ধাক্কা খাবে, সরলে ধাক্কা খাবে, ভগ্নাংশতে ধাক্কা খাবে, যে কোনো অঙ্কতে ধাক্কা খাবে, তবে এইসব চ্যাপ্টার একটু বেশি ধাক্কা খেয়ে যাবে। আর ফর্মুলা যদি না জানো, বীজগণিত গেল। আর তারপরে বাবু পরিমিতিতে গিয়েও সমস্যা হবে। এরকম কিছু কিছু জিনিস থাকে। তো চলো, যেমন এখন অঙ্ক আসছে তেমন আমরা আলোচনা করব। তো স্যার এটাকে কোন পদ্ধতিতে করব? ভাগ পদ্ধতি করতে পারি স্যার। আর কি করতে পারি? আরো করা যায় স্যার অনেক। ওকে, চলো কি করতে পারি? স্যার শর্টকাটে করতে পারি একটা। তাহলে এটা একটা শর্টকাট থিওরি তো করা যায়। কি করবা? শর্টকাটে যদি করতে হয়, শুধু দেখবা শেষের ডিজিট কি আছে? 1 আছে। তো বর্গমূলে 1 কার কার শেষে আছে? দেখো লাস্ট ডিজিট কি হবে একটু দেখে নাও। 1 এর স্কয়ার কত হয় বাবু? 1। 2 এর স্কয়ার কত হয়? 4। 3 এর স্কয়ার কত হবে? 9। স্যার 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার স্যার 49, 8 এর স্কয়ার কত হলো? 64, 9 এর স্কয়ার কত হয় বাবু? 81, আর 10 এর স্কয়ার ছোট করে স্যার হয়ে গেল 100। দেখো শেষ ডিজিট কি কি আছে? 1 4 9 6 5 6 9 4 1 0।
কি কি মিসিং আছে দেখো তো স্যার 2 নেই, 3 নেই, আছে দেখতে পাচ্ছ স্যার 7 নেই, স্যার 8ও নেই, তো না থাক তাতে আমার বাপের কি যায় আসে। তো এই কটা ডিজিট যদি কোন সংখ্যার শেষে থাকে অর্থাৎ এককের ঘরে থাকে তাহলে তার বর্গমূল হবে না। ওকে, অনেক সময় টেস্ট করতে দিয়ে দেয় যে নিচের কোন সংখ্যাটি পূর্ণ বর্গ নয়, সবটা বর্গমূল টেস্ট করতে যেও না বাবু, শুধু দেখে নেবা এই কটা ডিজিট লাস্টে যার আছে সেটারই বর্গমূল হবে না। আচ্ছা, তো শেষে এখানে কত আছে বাবু? 1 আছে। তো 1 কোথায় কোথায় পেয়েছি? এখানে একটা 1 পেয়েছি, আরেকটা পেয়েছি দেখো এখানে, অর্থাৎ 1 এর স্কয়ার আর 9 এর স্কয়ার। তাহলে এটার বর্গমূল যেটা সংখ্যা হবে সেটার লাস্ট ডিজিট হয় 1 হবে বাবু, না হলে 9 হবে। এটা ক্লিয়ার হয়ে গেল? ওকে, আচ্ছা, তো 1 অথবা 9 হবে। পরে 8 কি আছে বাবু? কেটে দিবা পুরো সম্পূর্ণ। ওকে, পরের ডিজিট যাই থাক কেটে দাও, কেটে দিলাম স্যার, বাঁচলো কত? 82। আচ্ছা, 82 থেকে ছোট বর্গ সংখ্যা কত আছে? স্যার 81 আছে। 81 বর্গমূল কত? 81 বর্গমূল হচ্ছে 9, তাহলে 9 বসিয়ে দিলাম আমি। তাহলে উত্তর হয় 91 আর না হয় 99। উত্তর হয় বি হবে আর না হয় ডি হবে, এ আর সি কিন্তু হচ্ছে না। তো স্যার উত্তর কোনটা হবে? এইবার দেখো আছে কত? 82। 82 এর ঠিক আগের বর্গ সংখ্যা কত? 81। আর 82 এর ঠিক পরের বর্গ সংখ্যা কত? 100। শুধু দেখবো কার কাছে আছে। দেখো 82 থেকে 81 এক গ্যাপ আছে, আর 82 থেকে 100 বাবু 18 গ্যাপ আছে। তাহলে কাছের কোনটা? 81, অর্থাৎ ছোটটার কাছে আছে। 81 আর 100 এর মধ্যে ছোট হচ্ছে 81, 81 কাছে আছে, তাহলে উত্তর হবে ছোটটা 91। অ্যান্সার হয়ে গেল বাবু বি। এটা শর্টকাটে বর্গমূল। নেক্সটে যখন ক্লাস নিয়ে আসবো বর্গমূলের আরো অনেক ডিটেলসে করিয়ে দেবো শর্টকাটে বর্গমূল এবং বর্গ করার নিয়ম। চলো আসি পরের কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন কি আছে দেখি। নিচের সমীকরণটির সমাধান করুন। বাবু কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ইজি কোশ্চেন আছে। চলো এবার গুণ, একটু আগে করণের গুণ শিখালাম যে রুটের ভিতরে ভিতরে গুণ হবে, তাহলে বলতে পারি যে স্যার 54 ইন্টু 6 করা যায়। হ্যাঁ, করা যাবে না কেন? এইবার একটা বিষয়, এখানে দুটো জিনিস করতে পারো। এক, তুমি 54কে ভেঙে দাও, অথবা শর্টকাটে করা যেতে পারে। যেমন 4 6 24, লাস্ট ডিজিট কত আসবে বাবু? 4। আচ্ছা, যখন আমরা দেখলাম 1 থেকে 10 পর্যন্ত বর্গ করে শেষে 4 কোন কোন জায়গাতে এসেছিল? 1 স্যার 2 এর স্কয়ার 4 এসেছিল, আর একটা 8 এর স্কয়ার 64 এসেছিল, স্যার শেষে 4 আছে, একদম ঠিক। তাহলে যেটা বর্গমূল হবে সেটার শেষ ডিজিট হয় 2 হবে, না হয় 8 হবে। তো শেষে 2 অথবা 8 কয় জায়গাতে আছে? এক জায়গাতে আছে, তাহলে 18 হয়ে গেল। স্যার এটা আমার জানা নেই, তখন কি করব? কিচ্ছু করার নেই বাবু, সিম্পল হবে। জানা নেই এটা তো বলাই যাবে না, বর্তমানের কম্পিটিশনে জানতেই হবে। চলো কোনো বিষয় না, জানি না তো করবো কি স্যার? 54 আছে, তো এখানে কত আছে? 6 আছে, চেষ্টা করো বাবু 6 দিয়ে ভাঙা। আচ্ছা, 54কে 6 দিয়ে ভাঙলে হবে 9 ইন্টু 6, 6 9 54 ইন্টু 6 আছে। আচ্ছা, 9 এর বর্গমূল জানি 3, আর দুটা 6 একটা 6 বাইরে আসবে, 3 6 18। যেটা নিয়মে খুশি তুমি সেটাতে করতে পারো বাবু। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার এ। আসি তাহলে পরের কোশ্চেনে, চলো দেখি। 39204 এর বর্গমূল কত? ভালো কোশ্চেন বলেছে বাবু। 39204। আবার বলছি বাবু, আজকে ফার্স্ট সেশনে ম্যাথের ফার্স্ট সেশনে ইজি ম্যাথ গুলো করাবো। নেক্সট আবার করণের একটু হাই লেভেল যাবে, তারপরে বাবু হার্ড লেভেল গুলো যাবে। ওকে, আচ্ছা চলো দেখি। 39204 এর বর্গমূল হয় তুমি কি করবা? ভাগ পদ্ধতি, অথবা কোন পদ্ধতিতে যাবো বাবু? ডেফিনেট যাবা, শর্টকাট মেথড, যে কোনো একটাতে যাবা। ওকে, চলো দেখা যাক। তাহলে শেষে আছে বাবু 4, তো 4 কোন কোন জায়গাতে হয়? শেষে 2 অথবা 8, তাহলে শেষ ডিজিট কত হবে? 2 অথবা 8। তাহলে উত্তর হতে পারে হয় এ আর না হয় বাবু ডি। তাহলে সি আর বি হচ্ছে না, দুটো এলিমিনেট হয়ে গেল। তাহলে স্যার পরে 4, 2 নেমে গেল, 0 কেটে গেল, কারণ পরে ডিজিট কেটে যায়। 392। 392 এর আগের বাবু ভেবে দেখো তো, 392 এর আগের বর্গ সংখ্যা কত? 361। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে বলে দিই বাবু, শর্টকাট বর্গ তো করা যায়, তারপরেও ম্যাথকে মাধ্যমিক লেভেলের যেসব পরীক্ষা আছে, ডব্লিউবিপি বলো, পিএসসির ক্লার্কশিপ অথবা ফুড এসআই, এইসব পরীক্ষা
ক্র্যাক করতে গেলে মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত বর্গ তোমার ঠোঁটের আগায় লাগবে, একদম জিভাতে থাকবে, দেখলেই যাতে মনে হয়ে যায় এটা। আর যদি তুমি সিএইচএসএল অথবা সিজিএল দাও বাবু, তাহলে ধরে নাও 1 থেকে 70 পর্যন্ত বর্গ তোমাকে সবসময় মনে রাখতে হবে, তাহলে স্পিড হবে। কারণ চাকরির পরীক্ষায় নলেজ থেকে স্পিড বেশি দেখা হয় বাবু। আজকে যে আমরা পরীক্ষাগুলো দিচ্ছি 100 মার্কে হয়তো কাট অফ যাচ্ছে 60 যাচ্ছে 65 যাচ্ছে 70 যাচ্ছে বাবু, এই পরীক্ষাগুলো 1 ঘন্টা না দিয়ে যদি 3 ঘন্টা করে দেওয়া হয় না, তাহলে কাট অফ চলে যাবে বাবু 85 80 90 আরামসে চলে যাবে। কেন? তখন ম্যাথটা ক্যালকুলেশন করে ম্যাক্সিমাম স্টুডেন্ট নামিয়ে দেবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথ জানে বাবু, প্রবলেম একটাই, টাইমে করতে পারে না, সময়ে করতে পারে না। জীবনে সবাই চেষ্টা করে, সময় চেষ্টা করে না বাবু, এটা হচ্ছে আসল বিষয়। ওকে, চলো আসি। তো দেখো তাহলে শেষে হবে 2 অথবা 8। 392 361, স্যার 361 বর্গমূল কত? 19। তাহলে এখানে বসে গেল 19 19। তাহলে হয় উত্তর 192, না হয় 198। দেখো তো বাবু 198 আছে অপশনে, হয়ে গেল স্যার। এটা কত আছে? 202, অনেক বেশি, তাহলে উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ওকে, চলো আসি পরের কোশ্চেনে। 10 নম্বর 42.25। দশমিক দেখবো না, একদম দরকারই নেই বাবু, আমার বর্গমূল লাগবে স্যার, আর কিছু লাগবে না, দরকার নেই কিছু। চলো আসি টপিকে। স্যার শেষে 5 আছে, তো 5 ছাড়া অন্য কিছু হবে না, পরেরটা কেটে গেল। 42 42 এর আগের বর্গ সংখ্যা কত? 6। বর্গমূলের ভিতরে দেখবো দুটার পরে যদি দশমিক থাকে তো বাইরে আসবে, একটার পরে তো ডান দিক থেকে একটার পরে 6.5। দেখি आंसर 6.5 সি। কোন দুঃখ? চলো আসি পরের কোশ্চেন। 11 নম্বর কি বলছে? লম্বা চওড়া হিসাব দিয়ে দিয়েছে, করা যায় কি বাবু? কিচ্ছু যদি করতে না পারি দশমিক তো তুলতে পারবো, পরে দেখা যাচ্ছে। স্যার তুলে নি দশমিক, তাহলে রুট ওভার অফ 12.25 মানে 125/10 করতে পারি। আশা করছি দশমিক তোলার নিয়ম জানো, না জানলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও অথবা কমেন্টে লিখে দিও। ওকে, আরেকটা কথা বলে দিই, যারা একদম ম্যাথে কাঁচা, খুবই কাঁচা আছো, ধরে নাও যে যোগ দিয়ে গুণ ভাগ সিম্পল ছাড়া একটু কঠিন হয়ে গেলে পারো না, তারা একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। যদি দেখা যায় যে 100 স্টুডেন্ট 100 ক্যান্ডিডেট বলছে যে একদম স্যার 0 আছি, বেসিক লেভেলের কিছু থট লাগবে, তাহলে তাদের জন্য এক্সট্রা করে 5-6টা ক্লাস নিয়ে চলে আসবো, যে 0 থেকে ম্যাথকে কিভাবে রানিং এ আসবো, অন্তত লেসনের কিছু ম্যাথ যাতে পারি, এইরকম ফর্মুলা করিয়ে দেবো। চলো আসি। স্যার কাটাকাটিতে যাবো। 125 5 দিয়ে কাটলে 25 হয়ে গেল, 5 দুগুণা 10 হয়ে গেল। 2 দিয়ে কাটলে হয়ে গেল স্যার 4 দুগুণা 8। ওকে, 100 আছে, থাক দরকার নেই। তাহলে কি পেলাম আমি? 25 ইন্টু 4 ইন্টু 144 স্যার 100। এটাকে আর কি করবো? 5 5 25, 5 20 100, 4 5 20, 5 5 কেটে গেল। টিকলো কত বাবু? শুধুমাত্র 144 টিকলো। 144 এর বর্গমূল সবাই জানি স্যার 12। ওকে, চলো কেটে आंसर হয়ে গেল। পরের কোশ্চেন আসি, কি বলে? যদি -3 ইন্টু রুট ওভার অফ 196 প্লাস রুট এক্স ইকুয়াল টু 8 ইন্টু 3 মাইনাস 2 হয়, তাহলে এক্স এর মান কত? সিম্পল বাবু একদম। চলো -3 ইন্টু 196 এর বর্গমূল কত স্যার? 14 প্লাস রুট এক্স ইকুয়াল টু ডান দিকে কত হলো? 3 8 24 হলো স্যার, মাইনাস 2 মানে হয়ে গেল 22। তাহলে ডান দিকে বসে গেল 22। ওকে, তাহলে রুট এক্স সমান 3 14 42 মাইনাস আছে ওপারে গিয়ে প্লাস হয়ে গেল, তো 22 প্লাস হয়ে গেল বাবু কত? 3 14 42, সরি 42। তাহলে রুট এক্স সমান হয়ে গেল 4 আর 4 2 6 64। ভালো কোশ্চেন আছে। তাহলে এক্স সমান কি হবে? রুট ওভার অফ 64, সরি 64 স্কয়ার, কারণ বাম দিকে যদি রুট থাকে ডান দিকে এসে স্কয়ার হয়ে যায়। ভালো কথা। ওকে, এবার দেখো শেষে কত? 4, 4 এর স্কয়ার করলে কত হয় বাবু? 6। শেষে 6 একটাতেই আছে, দেখো 4096, বাকি দেখে লাভ নেই আমার। ওকে, তারপরে যদি করার ইচ্ছে হয় একটু শর্টকাট দেখে নাও, কি করবে? 4 এর স্কয়ার বসালে, 4 এর স্কয়ার 6 বসে গেল। এবার কি কাজ আছে? 4 এর স্কয়ার 6, 4 4 সরি 16 6 হাতের থাকলো 1। এবার কি করবো বাবু? এই দুটাকে গুণ করো, 4 6 24 স্যার
24 ডবল করে দাও, কত হলো 48 হয়ে গেল। আচ্ছা 48 এর সঙ্গে হাতের 1 যোগ, 48 একে 49, 49 শেষেরটা বসাবো শুধু 9, তাহলে হাতে থাকলো 4। এবার বাম দিকের স্কয়ার, 6 এর স্কয়ার 36 আর 4 হয়ে গেল বাবু 40, শর্টকাটে হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমার ডি। ওকে, আসি বাবু পরের কোশ্চেনে। চলো, এক্স রুট 12, ভালো কোশ্চেন স্যার, সমান 4 প্লাস এক্স রুট 3, করবো কি দেখা যাক কি করা যায়। এখানে কেস কি হয়েছে দেখো, এক্স রুট 12 আছে, 12 কে 4 ইন্টু 3 করতে পারি তো? হ্যাঁ স্যার অবশ্যই পারি। পরে দেখি 4 প্লাস এক্স রুট 3। ওকে, তাহলে 4 এর বর্গমূল কত আসছে বাবু 2, তাহলে 2x রুট 3 করতে পারি। এই x রুট 3 টাকে বাম দিকে নিয়ে এলাম, প্লাস আছে স্যার মাইনাস হয়ে গেল, x রুট 3 ইকুয়াল টু হয়ে গেল 4। তাহলে কত হলো 2x রুট 3 থেকে x রুট 3 বিয়োগ থাকলে x রুট 3 ইকুয়াল টু বাবু 4 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু কি করতে পারি 4 বাই রুট 3, তাহলে 4 বাই রুট 3 কোথায় আছে দেখে নি একটু, 4 বাই রুট 3, অ্যান্সার বি। ওকে, হয়ে গেছে আশা করছি। চলো আসি নেক্সট কোশ্চেনে। চলো, root over of 29 on 6 equal to 54 হয়, তাহলে নিম্নলিখিতটির মান নির্ণয় করুন। দেখো এটার বর্গমূল আছে কিনা 54 আমার অত মাথা ঘামিয়ে লাভ নেই, বাস আমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, সমাধানের সোজা ফর্মুলা শুরু করে দাও বাবু। কত আছে 2916 আছে স্যার, আছে, সোজা বসাবো কত স্যার 54, বসিয়ে দিলাম 54। ওকে, আচ্ছা দেখো এবার স্যার উপায় কি আছে, ডান দিক থেকে দেখো তো কটার পরে দশমিক, 2টার পরে, তো কটার পরে বসবে 1টার পরে। ওকে, আচ্ছা এবার এই রকম অঙ্কতে এই 4-এর পরে না কয়েকটা শূন্য নিয়ে নাও। কেন নিয়ে নাও আমি এখনই বুঝতে পারবো, পরেরটাতে দেখো 29 আছে 16, তো বাবু কটার পরে দশমিক আছে দেখো তো 4টার পরে, তো 54 নিব। ডান দিক থেকে 2টার পরে দশমিক বসবে, তো স্যার দশমিকের সামনে দশমিক 54, এই যে দেখো এখানে 0 না নিলে না একটু অনেক সময় যোগ করতে ভুল হয়ে যায় বাবু, এই জন্য আমি বলি 3-4টা 0 নিয়ে নাও। 0 হচ্ছে শ্বশুরের সম্পত্তি, নিতে অসুবিধা কি আছে, তো 54 হয়ে গেল। পরে 2টা 0 নিলাম, শুধু দশমিক থাকে না, সামনের দিকে একটা 0 নিয়ে নাও। ওকে, আচ্ছা সবটা প্লাস করতে হবে যেহেতু প্লাস আছে। আবার এখানে দেখো 6টার পরে, তাহলে 3টার পরে দশমিক আসবে বাবু, তো দশমিক নিলাম 054 নিলাম 0। আচ্ছা স্যার পরে কটা আছে 8টার পরে, তাহলে 2টার পরে বসবে, তাহলে হলো 54, দুটো 0-র পরে সংখ্যা বসবে। চলো এবার সোজা একটু যোগ করে 0004। ওকে বাবু শেষে 4 একটাতেই আছে দেখো এ, বাকি যোগ করে আমার সময় লস করে লাভ নেই, কারণ বাবু তোমার এই যোগ করা দেখবে না, তোমার ওখানে মার্কিং করা দেখবে, অ্যান্সার সঠিক রাইট করেছো কিনা, তুমি রাফে কি করলো না করলো দেখবে না। ওকে বাবু, নাম্বার পাওয়া যায় অ্যান্সার করাতে, যোগ দেখিয়ে নম্বর পাওয়া যায় না, আর যোগ করলে তোমাকে 5 নম্বর দিবে না বাবু, নাম্বার দিবে 1। অতএব অযথা পরিশ্রম করে লাভ নেই। হ্যাঁ, আর কম্পিটিটিভ পড়তে এসছো চাকরি পাওয়ার জন্য বাবু, ম্যাথ অনার্স করতে আসুনি, যত ডিটেলস দরকার আছে। চলো লেট ইউ সি নেক্সট পয়েন্ট কি বলছে, √7 সমান 2.6457 এবং √3 সমানে কি বলেছে 1.732। আনসার কি চেয়েছে আমার, আনসার চেয়েছে বাবু 1/√7 মাইনাস √3। এবার তুমি কি ভাববা বাবু, যে স্যার √7 এর মান জানি আর √3 এর মান জানি, বসিয়ে দিলে হয় না? বাবু যদি অত সহজে বসিয়ে দিয়ে হতো না তাহলে ম্যাথ দিত না। আমি কি বলেছি, নিচের রুট সংখ্যা সহ্য করবে না করণীতে, তো নিচেরটাকে তুলতে হবে। উপায় কি আছে বাবু, শর্টকাট একদম, নিচে যা থাকবে স্কোয়ার করে মাইনাস করে দিবা, মাইনাস প্লাস যাই থাকবে, তাহলে রুট স্কোয়ার করলে 7 মাইনাস 3, আর উপরে কি হলো 1 ইন্টু সাইন চেঞ্জ করে গুণ √7 প্লাস √3 হয়ে গেল। তাহলে বাবু দেখে নি √7 এর মান 1 দিয়ে গুণ করলে ওটাই থাকবে, √7 এর মান 2.6457 প্লাস √3 এর মান 1.732 বাই 7 থেকে 3 বাদ 4, এখানে 4টা সংখ্যা মানে 0 নিলাম। তো এবার যোগ করবো বাবু, দেখো 0 7 যোগ 7 2 5 যোগ 7 3 আর 4 যোগ 7 7 আর 4 যোগ 7 আর 6 যোগ
7 6 13, 3 হাতে থাকলো 1, 1 আর 2 হয়ে গেল 4। ওকে, বাই 4 হয়ে গেল। তাহলে এটাকে ভাগ করব, এটাকে যদি ভাগ করি কত বেরোবে আমার 1.0944। ওকে, আচ্ছা চলো আসি পরের কোশ্চেনে। 3√5 প্লাস √125 ইকুয়াল টু এত হলে তাহলে এত এর মান কত? চলো আসি সিম্পল ভাবে করবো অঙ্ক। 3√5 হয়ে গেল প্লাস এটাকে ভাঙতে পারি 25 × 5, অবশ্যই পারি স্যার, সমান 17.5 আছে। চলো অ্যান্সারে আসি। নেক্সট 3√5 প্লাস এখানে হয়ে গেল 5√5, কেন 25 এর বর্গমূল বাবু বাইরে 5 চলে এলো আর ভিতরে 5 থাকলো, তাহলে আলটিমেট কত হলো 8√5। এটার ভ্যালু কত দেওয়া আছে 17.84। ওকে, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা নেক্সট আসি কি করছে, এখানে আছে বাবু √80, ভাঙলে কি পাবো 16 × 5 করতে পারি স্যার? হ্যাঁ স্যার অবশ্যই পারো। আর এখানে কত আছে 7√5। ওকে চলো আসি তাহলে পরে কি বলছে, 16 মানে 4 নেমে গেল, তাহলে 4√5 প্লাস 7√5 হয়ে গেল। আচ্ছা চলো 4 আর 7 কত হলো 11√5, আর এখানে কত আছে 8√5। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তো দেখো বাবু এবার কি করতে পারি, তাহলে এইখানে আমার √5 যদি বাদ দিই কমন আছে 8 আছে 11 আছে, তাহলে এই সংখ্যাটাকে আমি কিচ্ছু করব না বাবু, রুট যেহেতু কমন আছে কোনো কিছু দরকার নেই, 17 × 84 × 11/8 করলে অ্যান্সার হয়ে গেল। কারণ √5 দিয়ে যদি গুণ করি সেম চলে আসবে, কোনো সমস্যা নেই। ওকে স্যার কি করে হলো, মাথায় ঢুকলো না কিছু? মাথায় না ঢুকলে ঐকিক নিয়ম তো মাথায় আছে। ঐকিক নিয়ম কি করা যেতে পারে, 8√5 সমানিত দিয়েছে বাবু 17.84, তাহলে 1 সমান কত হবে, কমন সেন্স লাগাবো স্যার, 17.84 বাই 8√5 হয়ে গেল। আমার লাগবে কত 11√5, তো 11√5 সমান কত হবে বলো দেখি, 17.84 বাই 8√5, আর নিচেরটা উপরে চলে যায় 11√5, স্যার √5 কেটে গেল, এটাকে 8 দিয়ে কেটে দিতে হবে ছোট করে। আচ্ছা চলো 8 দিয়ে কেটে দেখি কত হয়, 8 দিয়ে কাটলে হয়ে গেল 8 × 2 = 16, 1 থাকলো 18, তাহলে হচ্ছে 8 × 2 = 16, 2 থাকলো 24, 3 8 24, দুটার পরে দশমিক, তাহলে হয়ে গেল 2.23 × 11। ওকে, এবার 11 দিয়ে গুণ করে দেখিনি কি হয়, তাহলে 2.23 মানে 223, 11 দিয়ে গুণ করবো স্যার, 223 × 3 2 2। ওকে, 3 নামলো, 5 নামলো, 4 নামলো, 2 নামলো, তাহলে কটার পরে দশমিক আসবে, দেখো এখানে দুটার পরে ছিল, দুটার পরে দশমিক আসবে, তাহলে কত হচ্ছে 24.53, অ্যান্সার বি। ওকে, এখানে গুণ করলেও হতো বাবু, যারা অ্যাডভান্স আছো ঠিক এটা বুঝে যাবে, যারা একটু প্রাইমারি মানে প্রথম থেকে শুরু করছে তাহলে এটা বুঝে নাও, এটা দ্বিতীয়বার এরকম করাবো না। আচ্ছা চলো আসি পরের কোশ্চেনে। নেক্সট টপিক, সরল করুন, খুব ভালো কোশ্চেন। এখানে বাবু কত আছে 27 আছে, উপরে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। সূচকের একটা নিয়ম আছে বাবু, a টু দ্য পাওয়ার ধরে নাও -m আছে, এটাকে লেখা যায় 1/a টু দ্য পাওয়ার m। পাওয়ারে যদি মাইনাস হয়ে যায় ওটা ভগ্নাংশে চলে আসবে, যদি বাই হয়ে যাবে 1/, হয়ে যাবে যদি নিচে মাইনাস থাকে স্যার এরকম আছে 1/a টু দ্য পাওয়ার m, স্যার নিচে তো আছে আর কত নিচে না হবে উপরে চলে যাবে a টু দ্য পাওয়ার m, বোঝা গেল? তাহলে এখানেও দেখো একই কেস আছে বাবু, কি আছে বলছে 27 টু দ্য পাওয়ার -2/3, তাহলে এটাকে লিখতে পারি 1/27 টু দ্য পাওয়ার 2/3। ওকে স্যার এটাকে সলিউশনের পদ্ধতি কি আছে ভালো করে শুনবা বাবু, নিচে কত আছে 3 আছে স্যার, 27 এর 3টা টুকরা করো তো বাবু, চলো 27 এর সমান 3টা টুকরা করবা, 3 দিয়ে, 3 × 9, আবার 3 × 9 মানে 3 9 27, 3 × 9, কটা 3 পেলাম বাবু, 3টা 3 পেয়ে গেছি, 3টা টুকরা করা হয়ে গেছে। আচ্ছা উপরে কত আছে স্যার 2, তো 3টা টুকরা করার পরে নিবা 2টা, তাহলে 2টা 3 মিলে কত হয় 3 × 9, তাহলে অ্যান্সার হলো 1/9, দিস ইজ অ্যান্সার। ওকে বোঝাতে পারলাম, এটা সূচকের রুলস কাজ করলাম। ওকে চলো বাবু আসি পরের টপিকে।
নিচের কোনটি এত এর বর্গমূল নির্বাচন করুন। চলো দেখি কত হবে, কিন্তু জটিল দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। বর্গমূল বলেছে স্যার, তাহলে আগে তো চিহ্ন মারবো বর্গমূলে। 3 টু দ্য পাওয়ার 38 প্লাস 3 টু দ্য পাওয়ার 39। ওকে, আমি কিচ্ছু করব না, এই দুটোর মধ্যে দেখো তো বাবু ছোট কোনটা। স্যার এখানে 3 আছে, 38টা এখানে 39টা, এটা ছোট। যেটা ছোট সেটাকে কমন, 3 টু দ্য পাওয়ার 38 কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটে এখানে সবটা নিয়ে নিয়েছি, মানে 1 পড়ে আছে, আর এখানে 39টাতে 38টা নিয়ে নিয়েছি, তো স্যার একটা 3 পড়ে আছে যে, হ্যাঁ থাক, অসুবিধা কি আছে। তাহলে কি হলো স্যার, রুট ওভার অফ 3 এর উপরে 38 ইন্টু 3 আর 1 4। এবার শুনে নাও, বর্গমূলে বাবু পাওয়ার যা থাকবে থাক, কোনো সমস্যা নেই। পাওয়ারটা শুধু হাফ হয়ে যাবে, তাহলে 3 এর পাওয়ার হয়ে গেল বাবু 38 আছে, হাফ হলে 19 হয়ে যায়, ইন্টু 4 এর বর্গমূল 2। ওকে, তাহলে কি বলতে পারি, 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 19, অ্যান্সার সি। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সটে সামনে খুব তাড়াতাড়ি বাবু প্রত্যেকটা সাবজেক্টের জিকে যে আমরা করাচ্ছি এমসিকিউ, এই এমসিকিউটা করার সঙ্গে সঙ্গে সাবজেক্টের ডিটেলস খুব জরুরি। তোমাদের সময় যদি থাকে তো সাবজেক্ট বই ধরে ধরে পড়ো, আর কিছুদিন পর থেকে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ক্লাস নিয়ে আসবো, চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, জিন জেনারেলি বাবু জিকের জন্য 7 থেকে 8টা চ্যাপ্টার খুবই জরুরি, যেমন ইতিহাস, ভূগোল, সায়েন্সের 3টা পার্ট, তো 5টা হয়ে গেল। তারপরে বাবু ইকোনমি হয়ে গেল 6টা, তারপর হচ্ছে ইন্ডিয়ান পলিটি, এই কটা আসবে। এবং খুব তাড়াতাড়ি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ নিয়ে আসবো, ধীরে ধীরে সবই আসবে। তো আজকে করণের বাবু ফার্স্ট পার্ট শেষ হলো, নেক্সটে আসবে করণের সেকেন্ড পার্ট। তার আগে ইজি কোশ্চেনের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে পার্ট নিয়ে আসবো, মাঝে মাঝে বাবু প্রত্যেকটা চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নমস্কার, জয় হিন্দ।